গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তো ভীষণ 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 ভালো আছি, কারণ আজকে আমাদের একটা বিশেষ দিন। বিশেষ করে গতকালের ব্লগ দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কেন আমি বিশেষ দিন বলছি। 30 বছর পর বন্ধুদের সাথে আজকে দেখা হবে। অনেক বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজকে সবাই আমরা একসাথে হয়ে আড্ডা দেব, একসাথে বসে খাবার খাবো। স্কুল লাইফের পর 94 সালে আমরা পাস আউট করেছি মাধ্যমিক। 94 সালের পরে আমরা একসাথে হইনি। তা 30 বছর তো হয়ে গেছে। আর তার সাথে যেটা হচ্ছে, আমরা কখনো না এক টেবিলে বসে খাইনি। আজকে সেই এক টেবিলে বসে খাবো, এক জায়গায় বসে আড্ডা দেবো। এটা আমাদের সকলের কাছে একটা অনেক বড় দিন। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। মোটামুটি সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। যা যা ওদের খাওয়াবো তেমন কিছু বিশেষ করিনি, অল্পই আয়োজন করেছি। ওয়েলকাম ড্রিঙ্কস বলতে দেখলেন আম পান্না বানিয়ে আম পোড়া শরবত করেছি, আর 2 রকম কাবাব, একটা হচ্ছে রেশমি মালাই চিকেন আর একটা চিকেন টিক্কা, দুটো কাবাব করেছি। ভেবেছিলাম একটা ফিশ রোল বানাবো, তা শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারিনি। আর লাঞ্চে তো বাদ বাকি প্রিপারেশন আছেই। শুক্তো করেছি, গরম ভাত, শুক্তো, ভেজ ডাল, আলু ভাজা, তারপরে ইলিশ মাছের পাতুরি, তার সাথে ইলিশ মাছের পাতুরি সরি ভাপা ইলিশ, মাটন কষা, চাটনি, পাঁপড় আর পানটাও আমি বাড়িতেই সেজেছি। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। হয়তো সমস্ত ভিডিও ক্যাপচার নাও করতে পারি, কারণ বাড়িতে আমি একাই আছি। বন্ধুরা থাকবে, কেউই ক্যামেরা ফ্রেন্ডলি অত নয়, কারণ ক্যামেরার সামনে কেউ কখনোই সেইভাবে আসেনি হয়তো। আর হাজব্যান্ড তো বাইরে কর্মস্থলে, ছেলেও কলেজে, তাই কেউ ভিডিও করে দেওয়ার মতন নেই। মোটামুটি স্ট্যান্ডে রেখেই যেটুকু পারবো সেটুকু ক্যাপচার করব। দেখা যাক কতটা কি করতে পারি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগটা, আমার বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। তোদেরই খাওয়াবো, সে এখনই আসবে, দাঁড়া না একটু পরে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এদিকে এলো আর কি। অরুণিমা, চৈতালি, মৌসুমী আর শিপ্রা এসে গেছে। পায়েল এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এই সুস্মিতার নাম্বারও নিয়ে এসেছি। সুস্মিতার দাদার সাথে নয়াপিতে দেখা হয়েছে, ওইখানেই ধরেছি। দাদা দাদা হ্যাঁ, এত ফুটি তোর ছেলে কিন্তু রোগা রে। না না, যথেষ্ট রোগা। তো ওকে তো মোটা বলি না না, রোগা নয়। আরে এখন তো ছেলে তো রোগাই গ্রাম তো না, রোগা নয়, ঠিকঠাক চেহারা, কিন্তু একটু ওর লিপে পড়ে পরে আরো রোগাই আছে। বসা না কি দিল, 10 দিল না, কত বছর দিল? ও ম্যাটুরাল হবে, পরীক্ষা রেজাল্ট বের হবে 10 তারিখ। না আজকে বাড়িতে গিয়ে ছেলে কোন না এই আচ্ছা বাড়িতে আমি বলছি বাইরে ছেলে তো হ্যাঁ তোরা এক সবাই কি বলছিস না আমি এরকম এসে গেছে ম্যাডাম সুচিত্রা সাথে আচ্ছা কেমন করে না পাঠিয়ে দিয়েছি, লোকেশন পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা গাড়ি আমি কিন্তু নিজে জানিয়েছি, অসুবিধা নেই পুরো ম্যাডাম সুচিত্রা সাথে
নাকি টিপস দিয়েছে দেখ, তুমি দেখো মানে তোর ওই কষা মাংস তোরে কি বিপদে পড়ে গেছি, যেই বাড়িতে আসে সন্দীপ বলে কষা মাংসটাই রাখো। রান্না ভালো করলেও মুশকিল না, সবসময় আমার ঘরে যেমন ভেজ খুব হয়, তোর পনির মাখানা কাজু করে না, যেহেতু আমি কাজু খাই না, কিচ্ছু করবে না। পনির মাখানা আমার ঘরেতে মানে আগে আমি একটা বানাতাম টমেটো দিয়ে, ওটা আমি একটা নিজের ওটাও করতাম, ওটাও খুব ফেমাস। আর তোর পনির মাখানা মানে আমার সবাই ভালোবাসে, আমিও আমার ছেলে তো বলেই দিল, আমার সত্যি কথা বলছো খেতে ভালোবাসে। কিছু বলি মামা তনির পাকশালা দেখছো, তনির পাকশালা বলবি না, আমার বন্ধু তখন বলছে যে মামা কালকে যাচ্ছ কাজের কাজ করো, টিপস চিলি পনিরটা কি করে ক্রিস্পি বানানো যায়, সেদিনকে লাস্ট পরশু দিন আগের দিন তোর রেসিপিটাই বানানো হলো। ওকে দিয়ে ওই আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করো যে ইয়ে করা যাবে কিনা, ক্রিস্পি হলো না কেন তোমারটা, সব আমি গোলমাল আমার বর আবার দেখে, আমি তো রান্না করি না, রান্নার লোক আছে, এবার আমার বর বের করে আমাদের পাঠাও আজকে এটা বানাবো, শিখিয়ে আর ওদিকে কি হয়েছে বলতো, আমার মনে হচ্ছিল তো হোটেল ম্যানেজমেন্ট করছে, ও দারুণ রান্না। এবার ও এসে আমাকে বলছে যে তুমি বাক্সলা থেকে বানাবে না আমারটা বানাবে, আমি করেছি আমি ওটা বানাই, কারণ তোরটা সাধারণের রেঞ্জের মধ্যে নয়, কারণ তোরটা তুই মানে রেট দিস ওটাই বানাই, তাহলে তুই খা। হোটেল ম্যানেজমেন্ট পড়া মানে বিশ্বাস করবি না, পনির বাটার মশলা বানালো, বললো নিনি আমি একটু ঘুরে আসছি, কোথেকে একটা চারকোল কিনে আনলো, চারকোল কোথায় বলে চাইলে সব পাবো, স্মোকি ফ্লেভার বানালো তুই ভাবতে পারবি না। আমরা যেমন আমরা কি করি, দারচিনি দিয়ে করি, কসুরি মেথি আমরা যেটা বানাচ্ছিল পাত্রটা তার উপরে দিয়ে দিল, এটা কি করছি গরম হয়ে গেল, তারপর হাতের মধ্যে দিয়ে করে দিল। এখানে চলছে আমাদের গিফট দেওয়া নেওয়ার পালা। চৈতালি আমাদের সকলের ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছে একটা করে চকলেট, আর আমাদের জন্য নিয়ে এসেছে কফি কাপ। এখনো আমরা বন্ধুদের থেকে এই যে গিফট পাচ্ছি, এটা কিন্তু অসম্ভব একটা ভাগ্যের ব্যাপার। একটাই দোকান খোলা ছিল, 11:30 সাড়ে 10টার সময়। বললাম না অত রাতে যখন ফোন করছি তখন ওই দাদাটা আমাদের পৌঁছচ্ছে, কারণ ওই বাড়ি থেকেই আমি এসেছি 9:15 বার, মা না খাইয়ে যেতে দেবে না, কারণ মঙ্গলবার ছিল না, বাইরে খাবো। অত রাতে গিয়ে আমি বলছি হ্যাঁ, আমি দুজনে গেলাম টোটো করে, ওই টোটোওয়ালাটা চিনে ভাটপাড়ারি, তো বললো ঠিক আছে আমি এক রাউন্ড দিয়ে আসছি, যদি কোনো থাকে তুমি দেখো কোনো দোকান খোলা আছে কিনা। একটাই দোকান চলো না, আচ্ছা এটা খুব দরকার ছিল, এইটা সবাই মিলে ভাগ করে নাও। আমাদের সেই টিফিনে আমাদের টিফিনে আমরা কি কি বানাতাম, ওগুলো সব করে একরকম, ওটা আমার নেই, একটু তোলে, এগুলো সব করে একরকম। তুই কি সবার জন্য সবই কিনেছিস? মাথা খারাপ হয়ে গেছে, এত কিছু কি রে তুমি, ওটাও আমরা ইউজ করছি, এইটুকুই যায়। এবার এইগুলো কার কোনটা পছন্দ, ওই দুধগুলো কার কোনটা পছন্দ দেয়। বাবা কত কিছু, আমি হ্যাঙ্গিং নেবো না, আমি হ্যাঙ্গিং দুপাট্টা সবার আছে, সবার হ্যাঙ্গিং, ও ওটা শাড়ি না, ওটা শাড়ি দাও, এটা কি, এটা হ্যাঙ্গিং ছাড়া এটা কি, এই যে এখানে আছে মাল্টি কালার নেবে, এটা আছে মাল্টি কালার নেবে, হ্যাঁ মাল্টি কালার ব্ল্যাক হ্যাঁ মাল্টি কালার আমি নিতে পারি, গ্রিন আছে, ব্ল্যাক আছে, আমার কাছে ব্ল্যাক আছে, গ্রিন একটা ব্লু, কি নেবে বলো, দেখো এটা কি কালার আছে, এটাও হ্যাঙ্গিং, ওটাও হ্যাঙ্গিং, দিবি মাল্টি কালার, আমার ব্ল্যাক ব্লু না, ঠিক আছে
আমার মেয়ে এটাও নাকি এগুলো এবার এগুলো যে যার কালার পছন্দ করে নাও নিজের যা তুমি দিয়ে দে কোনো এটা ভালোবাসা দিচ্ছিস সবাই আমি তাই দিই না কেন করিস না কোন এমনি করি না আচ্ছা না আপনি উঠে যান আচ্ছা করিস আমরা যখন ছোট ছিলাম প্রত্যেক বছর পুজোতে না আমরা একে অপরকে ছোটোখাটো জিনিসপত্র দিতাম। খুব একটা দামি জিনিস হয়তো আমরা কেউ কাউকে দিতে পারতাম না, কিন্তু যেটুকুই দিই না কেন তখন ছিল 50 পয়সা 80 পয়সা 1 টাকার দিন। সেই 50 পয়সা 80 পয়সা দিয়েও যে আমরা একে অপরকে ছোটোখাটো জিনিস দিতে পারতাম, এটা ছিল আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। আমি সবাইকে দিলাম লিপস্টিক, নেল পলিশ, 2টো করে ইয়াররিং আর একটা করে বিটসের ফ্রেন্ডশিপ ব্যান্ড। ইয়াররিং আর ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো আমাকে বানিয়ে দিয়েছে আবার আমার দিদি। আচ্ছা কি কি আছে? শুক্তো, ভেজ ডাল, আলু ভাজা, ইলিশ মাছ, মটন, পাঁপড় আর ওদিকে চাটনি, দূরে চাটনি। আশীর্বাদ না এগুলো ভাত না স্বাদ, কোনটা হচ্ছে সেটা বল। কোনটাই না হোক না একটা। সেদিন চৈত্র মাস দেখেছিলাম তোমার চোখে আমার সর্বনাশ। আমপোড়া শরবত আর কাবাবগুলো খাওয়ার পর মোটামুটি সকলেরই পেট ভর্তি হয়ে গেছিল। তারপর আমরা 2 ঘন্টা জমিয়ে আড্ডা দিলাম। এখন বেজে গেছে প্রায় 3:15। এখন আমরা দুপুরের খাবার দাবার খেতে বসছি। বিকেলে খাবার জন্য দই বড়া বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, দেখা যাক সেটা আবার কখন খাওয়া হয়। ভয়েস দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক। আমার কাঁচকলা দিস না, সময় লাগছে ওটা দিকে চলে যায়। সময় লাগছে, ঠিক আছে ওই দিকে চলে যাচ্ছে। চোখের সামনে স্ক্রিন। বসন্ত তবে টানা পড়ে নেই যাক, সাথে সাথে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে তবে ওই প্রান্তিক বলে ভেবো, আমাকে তোমরা প্রান্তিক বলে ভেবেছি। আচ্ছা এই কত ছড়িয়ে দেবো বসন্ত আর সামলাতে পারছি না এইখানটা, শুধু মাঝে মাঝে আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। ঠিক সেরকমই হচ্ছে ব্যাপারটা। অপূর্ব তুই কি কি খাবি না? তুই কি কি খাবি না? না না তুই শুক্তোতে তুই কি কি খাবি না সেটা বল। কি নিলি না? আমি কাঁচকলাটা নিলাম না, কাঁচকলা বেগুন কি নিলি? আলু নিলি না? নিয়েছি এই তো এই বাবা অনেক বড় আলু। বড়ি নিলি না? ডাটা নিলি না? তো কি নিলি? বাবু এটা একটু হাত ধরে রাখবি বাবা, তুই নিলিটাকে আসল জিনিসটা নিলাম করো ছেলে এসে ভাবছে না মনে হয় রাতে 8টার সময় বাড়ি ঢুকে কোথায় আমি দিতে পারে কেন অত বেলায় কেন আসবে? আড্ডা দেবে। ও আচ্ছা, তাই জন্য বেলা। কলেজ শেষ হবে 5:30টায়, তারপরে আড্ডা দিবে। হ্যাঁ আড্ডা দিয়ে তারপরে পরীক্ষা শেষ না, পরীক্ষা চলতে চলতেও আড্ডাটা তো চলবে। আড্ডাটা দিয়ে তারপর বাড়ি আসবে। তখন বেরিয়ে গেল পরীক্ষা আছে বলে বললাম, নাহলে একটা সবাই মিলে আমরা একটা ফটো তুলে নিতাম। খেয়ে দিয়ে গেছে? ভাত খেয়ে গেছে? না না সব ভাত খুব খেয়ে যাবে। খাবার মুখের সামনে খাবার আছে, ভাত কম আর নেবে প্রোটিন পাউডার। আমি বলে দিই তুই যখন যাবি আমি জোগাড়ের কাজ করে দেবো, রান্নাটা তুই করে দিস, রান্নাটা তুই, আমি সব জোগাড় করে রাখবো। এত কিছু তো হবেই না। আমি তো এটা পারবো না। চা খাচ্ছিস কেন? ও অত সুন্দর করে, ওটা ওর প্যাশন। আমরা যেটা পারি আমরা সেটা যেটা করবো। পারি, আমরা যেটা করবো। হ্যাঁ আমরা যেটা পারি সেটাই করবো। তাহলে তোদের খানাটা খেয়ে এই বলছি, হ্যাঁ, আবারও বলছি, আবার কি ভালো, তুই খিচুড়ি করে রাখিস। চন্দননগরে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো, আমি ফেসিয়াল করে দেবো। এই যেটা পারি সেটাই অনেক। ওটা ভালো, ও বলছে আমি ফেসিয়াল করে দেবো। জামা কাপড় ফেসিয়াল করবো সবাই।
না না সবাই তো ওর বাড়ি যাবো, ওর হাত আর লাগবে না। ওর বাড়ি যাবো যখন তখন ওটা হাতিটা খুলে নিয়ে যায় কিচ্ছু হবে না, মেশিন নিয়ে যাবো। মেশিনে কাজ হবে। নেবেই হবে। ভাত আনবো। ওদিকে দাও, দিচ্ছি, আমি দিচ্ছি। না, না, ভাত আনবো। আচ্ছা, আমি না, আমার মানে আমার আর ভাত নেবো না, লাগবে না। হ্যাঁ, আমি আর ভাত দেবো না। আমি ওইটুকু দিয়ে দিতেই থাকবে। এই আমার বরকে সিনেমা খুলতে ব্যাপারটা শুধু ও কাজ নেই যাবে। এদিকে আমাদের ফেসিয়াল হবে, ওই এসে একটু খালি- শর্ট। আমি ভাতটা আচ্ছা, নিচ্ছি। এই নে, তুই ডালটা নিয়ে নে। ডাল নিয়ে সবাই নিয়ে নে। হ্যাঁ ডালটা নিয়ে নিচ্ছি ওকে সিনিয়র মধ্যে দিয়ে দিয়ে দেবো, বলবো খেতে দেবো, পয়সা দেবো না। আর দেবো? ব্যাস আচ্ছা লে একটু দি পয়সা দেবো না, গান গাও খালি। ওকে ওকে দিয়ে দিতে হবে। তুই নিয়েছিস? না, আমি আলু, 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 আলু। আমি দিচ্ছি। সন্ধ্যাবেলা আরে আসতে পারবো না তোর শরীর খারাপ লাগছে না স্টেরয়েড নাম করে দাঁড়াতেও পারতাম না এই খাবারগুলোর জন্য পরে মনটা খারাপ লাগে। হ্যাঁ এগুলো আইটেম না, না, সব নেবো না, একটা কাজ করে বরঞ্চ দিয়ে দিই। না, না, সেটা না, আমি বলছি আবার দিয়ে দিই। সাদা চিনি না, কিনলি কিন্তু সাত টাকাটার দিকে তো কিনতে পারতিস। তাহলে তো আরোই যাওয়া না, 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 আর না, আমরা যেতে পারতো না। মানে ও নিজে যাবে করে যাই। দমদম করে মেট্রো ধরে কাউকে বলছি কিন্তু ওরা তো সব এখন তোর মনে হয় বড় মধ্যে আসতে পারতাম না ভাত দেবো না? সেটাই আমি ভাত এখানে রাখছি। আমরা গাড়ি ভাড়া করে এসেছি যার জন্য। এই এনে। আমরা যে গাড়ি ভাড়া করে খুব ভালো ছিল রান্না। তুই আয় রে। যেটা খাচ্ছি সেটাই ভালো হয়েছে সবই ভালো আমি জানি না বাদাম কিছু বাদাম বাটু। এই তাই বল, আমি ভাবছি কি করে আমি নড়ে গেলাম। তোকে নড়িয়ে ফেললাম, নড়িয়ে ফেললাম, ভাব। কেউ লেবু নিলে লে। আমাকে কল্যাণী। অনেকটা দূরও হয়। ওখানে তো শ্বশুরবাড়ি আছে। বাড়ি নেবে ডিস্টেন্সটা অনেকখানি। হ্যাঁ, অনেকটাই ডিস্টেন্স কল্যাণী থেকে। ওদের তুই তো গাড়িতে যাস গাড়ি করে আসতে কল্যাণী? তাও অনেকটা টাইম লাগে পুরো আমি তো অনেক দেড় ঘন্টার উপরে। আমার তো মনে হয় গাড়িতে বেশি কষ্ট হয়, জানিস তো? ট্রেনের জার্নি সবচেয়ে খারাপ। আমি আছি ছিলাম তাই। কিন্তু ও এখন ফেমাস পার্সোনালিটি জানিস না ও এখন ট্রেনে যাওয়া যাবে না আমি জানি, সেদিনকে গেলাম রোববার দিন। হ্যাঁ। কষ্ট, কি কষ্ট। লাস্টে ফেরার সময় আমি গাড়ি করে এলাম। এই দেখ না 10 নাগাদ আমি লঞ্চঘাট থেকে উঠেছি, জগদ্দল লঞ্চঘাট থেকে 10:10 হয়ে গেছে। এখানে ঢুকলাম পুরো 12টা, হাঁটা ধরে 12টায় ঢুকলাম। তবে আজকে হ্যাঁ, সবাই মিলে ফিরলাম বলে গল্প করতে করতে 2 ঘন্টা হ্যাঁ, লেগে গেল। একা থাকলে উড়ে বাবা। বাবারে, একা আমার ওই যখন রাত্রে ফিরি শুট করে মোটামুটি আমি ঘুমিয়ে পড়ি। কারণ ওখান থেকে 9টা 9:30টায় বেরোই, বাড়ি আস্তে আস্তে 11:30টা। দিদিকে ছেড়ে তারপরে এডিটিং অনেক কাজ থাকে না? ওগুলো হচ্ছে এই দিন তো গেলে আমার সময় লাগে। তোমরা প্রচন্ডভাবে এই যে ও পেমেন্ট পায়? এতটা পড়ার মতো ও পেমেন্ট করিস তো? কেন দেখো মুখে কিসের জন্য হ্যাঁ কপালেও বুঝতে পারছিস? বুঝতে পারছি হ্যাঁ। মানে এটা আজকে লাগছে। কেন বলতো এতটা কেটেছিস? আজকে লাগছে। না, কয়েকদিন ধরে আমার ঠিক ঘুম হচ্ছে না। কয়েকদিন রান্না করার ঘুমের প্রবলেমটা আমারও আছে। কয়েকদিন ধরে আমি আলু ভাজা 2 ঘন্টা না 2 ঘন্টা করে ঘুম আলু ভাজা হয়। আমার শরীরে ব্যথা হচ্ছে। মানে ঘুমাচ্ছে না? বন্ধুরা আসবে হ্যাঁ, ওটা ঘুম মনে আসে না, হচ্ছে একটা হয় না ওই এক্সাইটমেন্ট বা এই যে আমি 2-3 রান্না ঘন্টা করে টান্না ঘুমাচ্ছি। এটা ভালো কি না। করবো ওরা আসবে ভালো ভালো না, দেখা দেখা গেছে যাচ্ছে না। আবার এত কিছু না, করেছে কি বলতো এত কিছু মানে একটা হয় আরে না, কি একা করবো, হাতে না এত করবো, কিছু আর ওই জন্য না রে। পরিশ্রম তো আমার আছে। এমনিতে এখন ওয়েট লসের জন্য আমি হ্যাঁ এখন- সেটাতে ওর হয়তো হতে পারে আরো weight বেশি loss বোঝা এ না যাচ্ছে সবথেকে বেশি হ্যাঁ মুখে effect করে। সবার এখন মুখে effect করে। আমি যখন বেরোই বাড়ি থেকে আমাকে সবাই জিজ্ঞাসা করে কি অসুখ থেকে উঠলাম, আমি কোনো অসুখই নেই, দেখবি নেচে কুদে সবাই বেড়াচ্ছি। বলবে আর মুখে বের effect করে করে বেশি। বেশি। ওই মুখে আগে বল মোটামুটি এর মধ্যে 5 কেজি ওয়েট লস করে দিই। তোকে যা দেখেছিলাম তার থেকে পুরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই কচি ডাব তোরা যে রাত মিট ডাব ভিজে রেখে দে, ওই ডাবের জলটা চামচ করে লাগাবে। মুখে লাগা। আচ্ছা, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, ডাবের জলটা তুলো দিয়ে লাগাবি, ওই তুলোটা সেকেন্ড বার কাপে ডিপ করবি, মুখে লাগানোর পর ফেলে দিবি, যদি না হয় আবার নতুন তুলো নিয়ে সেটা দিবি। কিন্তু ডাবটা তো রোজ নতুন নতুন কিনতে হবে। একটা ডাব মোটামুটি 7 দিন ইউজ করা যায় ফ্রিজে রাখা। ঠিক আছে। জলটাকে ঢেলে নিয়ে রেখে দেয় নাকি না হ্যাঁ, ডাবটা সমেত? না, একটা শিশিতে বা শিশিতে শিশিতে গাছের শাখার গাছের লাগানোর শিশিতে জায়গাটা জলটা রেখে রেখে দিতে দিবি। হবে। আর কচি ডাব তো তোর
ধর না যখন যে দাগ হয়, শ্বাস হয়নি পক্স হয় এটা ওটা হয় তখন যে দাগ হয় তখন লাগায় মুখের মানে গ্লেজটা দেখি ভালো ওটা রেখে শুকিয়ে নেওয়া হবে ব্যাস তারপর তো আর কিচ্ছু দিবি নিউট্রিশনের থেকে এই টিপসগুলো নেয়, হ্যাঁ এগুলো আমাদের খুব দরকার। আমাদের বিশেষ ব্লাস করে করে এই দুদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বেজে গেছে এখন প্রায় সন্ধে 6টা। এখন সকলের যাওয়ার পালা। খাওয়া দাওয়া সেরে আমরা আবার 2-3 ঘন্টা জমিয়ে আড্ডা দিলাম। আজকে আমাদের আর গল্পের শেষ হচ্ছে না। আসলে এত বছর পর সকলের এত কথা জমে আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছে যেন সময়টা অনেক কম পড়ে গেল, কিন্তু বাড়ি তো সকলকে আবার ফিরতে হবে। পায়েল যেমন ফিরবে গড়িয়াতে, তো গড়িয়া ফিরতে খুব একটা অবশ্য সময় লাগবে না, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু শিপ্রা ফিরবে চন্দননগর, এখান থেকে যাবে ভাটপাড়া, ভাটপাড়া থেকে জগদ্দল ঘাট, তারপরে ওখান দিয়েও যাবে চন্দননগর। কারণ শিপ্রা, চৈতালি আর মৌসুমি ওরা একসাথেই এসছে আমার বাড়িতে। ওরা আবার লঞ্চঘাট পেরিয়ে বাড়ি ফিরতে একটু বেশি সুবিধা, তাই ওদিক দিয়েই যাবে। আমরা মায়েরা তো আজকে একসাথে বসে আড্ডা দিলাম। আমাদের প্রত্যেকের ছেলেমেয়েরা তো বাড়িতে আছে। আমি জানি বাড়িতে গেলেই সকলে প্রশ্ন করবে যে মা কি খেলে আজকে। তাই ভাবলাম বেশি কিছু তো দিতে পারবো না, অল্প করে একটু খাবার দাবার পাঠিয়ে দিই। মাটন কষা এক্সট্রা বানিয়ে রেখেছিলাম বাচ্চাগুলোর জন্য, তাই 5টা বক্সে মাটন কষা প্যাক করছি। দই বড়া শেষ পর্যন্ত কেউ খেয়ে উঠতে পারেনি, তাই দই বড়াটাও প্যাক করে দেবো। আর দিচ্ছি ঝুরি আলু ভাজা। ও হ্যাঁ, এই মেনুর মধ্যে অবশ্য ডেজার্টটা মিস হয়ে গেছে, সেটা বলা হয়নি। ঠান্ডায় কুলফি বানিয়েছিলাম। দুপুরে খাবার দাবার খাওয়ার পর গল্প করতে করতে একটা করে কুলফি সকলকে খাইয়ে দিয়েছি। ভেবেছিলাম মাটন কষার সাথে একটু পোলাও বানিয়ে বাচ্চাগুলোর জন্য পাঠিয়ে দেবো, কিন্তু আর হয়ে ওঠেনি। আসলে এসি আনইনস্টল আর ইনস্টল করতে গিয়ে আমার ওখানে বেশ 3-4 ঘন্টা সময় লেগে গেছে, তাই আর এদিকে সমস্ত কিছু করে উঠতে পারিনি। আর লাগবে প্লাস্টিক না, আর লাগবে? সকালবেলা আমার নিয়ে উঠতে পারবো না। তাড়াতাড়ি উঠে বানিয়ে নেবে, করে নেবে। হ্যাঁ, তো রাত্রে পালা। রাত্রে পরে একদিন পরের জন্য পালা। স্টাডি, রাত্রে স্টাডি। এই তুমি তাহলে তৈরি করতে যেহেতু একদম আমি ওস্তাদ, কিছু কথা যখন খুশি করলে আমাদের তো তার আর কিছু নেই। কি রে? এই ছদিনে আমাদেরকে গ্রুপ করে ফটোগুলো শেয়ার করো, বা যখন কোনো প্ল্যান হবে আর কি প্লাস্টিক লাগবে না আলাদা। ওর একটা বান্ধবী মানে নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে ওখানে। হ্যাঁ, ওখানে বন্ধুরা মিলে সেই দিনটা ওরা স্যাটারডেটা রান্না করে খায় নিজেরা। হ্যাঁ, স্যাটারডেটা ওরা আনে, সবাই মিলে খায়। বলছে একজন আছে ফুডি, তারা আবার রাখতে চায় না, বলে আমরা কিছু রাখবো না, আজকে আমরা বানাবো, সবাই খাবো। আলু ভাজা নেই? আমাকে দে, আমার ছেলে ভীষণ ভালো। হ্যাঁ, দে দে, প্রচন্ড ভালো। সকলের জন্য খাবার দাবার মোটামুটি প্যাকিং করার পর এবার আমাদের সকলের বিদায়ের পালা। এত বছর পর সকলে একসাথে হয়ে এত ভালো লাগলো, যেন আজকে সময়টা বড্ড কম পড়ে গেল। তবে এর মধ্যে আমার অবশ্য একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে আমার বন্ধুদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। যাই হোক, ভিডিও শেষে আপনাদের সঙ্গে একবার পরিচয়টা করিয়ে দিই। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে অরুণিমা, ও থাকে বালিতে। তার পাশে মৌসুমি থাকে ব্যারাকপুরে। তারপর চৈতালি থাকে জামশেদপুর থেকে বন্ধুদের টানে ছুটে এসেছে। তার পাশে পায়েল থাকে গড়িয়াতে, আর পায়েলের পাশে আছে শিপ্রা, থাকে চন্দননগরে। শিপ্রার মুখটা অবশ্য দেখা যাচ্ছে না, তবে সবশেষে সকলের একটা ছবি অবশ্য দিয়ে দেব। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার এই ব্লগটা আজকে একেবারেই অন্যরকম লাগলো, হয়তো ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।